বারাকাতুহু। আমি আব্দুল কাদের বলছি এশিয়া ওভারসিজ থেকে। আমি আজকে বিশেষ বিষয়ে আলোচনা করব। আমাদের অনেক স্টুডেন্টই এমবেসি ফেস করে রিজেক্ট হচ্ছে। পরবর্তীতে তাদেরকে বিশেষ উপায়ে ভিসা করতে হচ্ছে। তো যে কারণে স্টুডেন্টরা রিজেক্ট হচ্ছে, স্টুডেন্টরা কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছে। প্রশ্নগুলো সাবলীলভাবে জবাব দিতে না পারায় একটু প্রবলেমের শিকার হচ্ছে, রিজেক্ট হয়ে যাচ্ছে। তো আমরা একটা স্টুডেন্টের করা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। যেমন এখানে আমরা দুটো তিনটা স্টুডেন্টের কী জিজ্ঞাসা করেছে এই বিষয়ে আমরা লিখে রেখেছি, ওই প্রশ্নগুলোরই জবাব আমরা দিব। একটা স্টুডেন্ট যখন এমবেসিতে ঢুকবে, ইন্টারভিউ চেয়ারে বসার আগে সে অনুমতি সাপেক্ষে বসবে, বলতে পারে মে আই কামিং স্যার, মে আই সিট হিয়ার, বা অনুমতি দেওয়ার পরে যেন সে সিটে বসে। উইদাউট পারমিশন নিজের থেকে যেন সামনে রেখে দেওয়া যে চেয়ারে সে যেন না বসে, এটা অভদ্রতা। এটা একটা মার্ক করে এমবেসি। যেটা করে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথার স্টাইল, আপনার এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। তো একজনকে জিজ্ঞাসা করেছে কয়েকটা প্রশ্ন, আমি ওয়ান বাই ওয়ান জবাব দিচ্ছি। জিজ্ঞাসা করেছে স্টাডি গ্যাপ এত বছর কেন? তো স্টাডি গ্যাপ অনেকের 4 বছর 5 বছর, বিশেষ করে ডিপ্লোমা ব্যাচেলরের স্টাডি গ্যাপ বেশি থাকলে পরে এগুলো জিজ্ঞাসা করে। সেই ক্ষেত্রে সে বলতে পারে যে আমার অ্যাট দ্যাট মোমেন্ট আমি অসুস্থ ছিলাম, পরীক্ষা দিতে পারি নাই। এরপরে আমার অর্থনৈতিক সমস্যার কারণে আমি পারিনি, পারিবারিক অর্থনৈতিক সমস্যার কারণে পারিনি বলতে পারে। তো এখন কেন? এখন আমার অর্থনৈতিক অবস্থাটা স্বাভাবিক হওয়ার কারণে আমি আবার নতুন করে আমার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে চাচ্ছি। একটা কথা হচ্ছে যে এমবেসি একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নটা সন্তোষজনক জবাব দেওয়া, আর এই প্রশ্নের জবাব মানে পরবর্তী প্রশ্ন করার আগ পর্যন্ত ওটার জবাব দিতে থাকা। একটার সঙ্গে আরেকটা, একটা শব্দের সাথে আরেকটা শব্দ, একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্য জুড়িয়ে দিয়ে কথা বলতে থাকা, চুপ না থাকা। তো একজনকে জিজ্ঞাসা করছে যে এই সময় কি করেছেন? এই সময় কি করেছি, অ্যাকচুয়ালি আমি অসুস্থ ছিলাম পারিবারিক দায়িত্বের কারণে, বা আমার ফ্যামিলি, যত পরিবার, আমি আমার ফ্যামিলির বড় ছেলে, আমার অনেক দায়িত্ব, ইত্যাদি ইত্যাদি এভাবে বলতে পারে। যেমন একটা পজিটিভ একটা কজ দেখাতে পারে। সপরিবারে যাচ্ছেন নাকি একা যাচ্ছেন? এই কথাটা সাধারণত মাস্টার্স স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা বা পিএইচডি স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করে। সেক্ষেত্রে সে যদি ফুল ফ্যামিলি যেতে চায় সেটা বলবে। আর যদি একা যায় তাহলে একা যাবে, অথবা বলতে পারে আমি একা যাচ্ছি, পরবর্তীতে আমি সব কিছু ওকে করে আমি আমার ফ্যামিলি নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে। আমার ফ্যামিলি গেলে কে কে যেতে পারে সেটাও সুন্দরভাবে বুঝিয়ে বলা। মালয়েশিয়াতে কেন যাচ্ছেন? তো মালয়েশিয়াতে এই জন্য যাচ্ছি যে মালয়েশিয়ার এডুকেশন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, সারা বিশ্বের এই সার্টিফিকেটটার ভ্যালু রয়েছে। মালয়েশিয়ার এডুকেশন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, বাট মালয়েশিয়ার টিউশন ফি ভেরি অ্যাফোর্ডেবল, মালয়েশিয়ার অ্যাকোমোডেশন ভেরি চিপ, মালয়েশিয়ার ফুড চিপ, মালয়েশিয়ার এনভায়রনমেন্ট চিপ, মালয়েশিয়া মুসলিম কান্ট্রি। অনেকগুলো কারণ দেখাতে পারে যে আমি এই কারণে মালয়েশিয়া পছন্দ করছি। মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থাগুলো প্র্যাকটিক্যাল, মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থা রিসার্চ বেস, মালয়েশিয়ার শিক্ষার এনভায়রনমেন্টগুলো ভালো। মালয়েশিয়ার শিক্ষা থেকে আমি যেটা শিখতে পারবো ঠিক এর থেকে 5 গুণ 10 গুণ বেশি খরচ করে আমেরিকা, কানাডা বা ইউকেতে গিয়েও হয়তো আমি ওই একই মানের শিক্ষা পাবো, কিন্তু আমি কম খরচে মালয়েশিয়াতে আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড এই মানের শিক্ষাটা যখন আমি মালয়েশিয়ায় পাচ্ছি, এই কারণে আমি মালয়েশিয়া চয়েস করছি। কিন্তু মালয়েশিয়ার এনভায়রনমেন্ট, মালয়েশিয়ার এডুকেশন, মালয়েশিয়ার চিন্তা ভাবনার উপরে একটা প্রশংসামূলক একটা কথা বলা। কত সালে পাস করেছেন এই প্রশ্নের জবাব কিন্তু ওর হাতে রয়েছে, কারণ এইটা ওর কাছে ডকুমেন্টস রয়েছে, তারপরও জিজ্ঞাসা করে। এটা সঠিকভাবে জবাব দেওয়া, এত সালে পাস করেছি, স্টাডি গ্যাপ কেন, এটার ব্যাখ্যা দেওয়া, সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া। এত লম্বা স্টাডি গ্যাপ, এরপর আবার কেন পড়াশোনা করতেছেন? ভেরি সিম্পল, এই প্রশ্নগুলো সবাই করতে পারে। বাট আমি আমার পারিবারিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, আমার ফ্যামিলি দায়িত্ব, অর্থনৈতিক অবস্থা, অনেকগুলো কারণে আমি ওই সময় পড়ালেখা করতে পারিনি। আমি অন্য কাজে একটু এনগেজ ছিলাম। এখন আমার সুযোগ হয়েছে, এখন আমার হাতে টাকা এসেছে, এখন আমি ফিনান্সিয়ালি সলভেন্ট, আমি এখন আবার আমার লাইফটাকে বিল্ড আপ করতে চাচ্ছি। তো কোন কলেজে ইউনিভার্সিটি যাচ্ছেন? ও জানে যে আপনি কোন ইউনিভার্সিটি যাচ্ছেন, তারপরেও জিজ্ঞাসা করছে। সো আপনি ইউনিভার্সিটির নাম বলবেন। যেমন আমাদের একটা স্টুডেন্ট জেনোভার্সি ইউনিভার্সিটিতে তাদেরকে করে দিয়েছি। ইউনিভার্সিটি কোথায় আছে সেটার অ্যাড্রেস এখানে দেওয়া আছে। যেমন এটা কাজান সেলাঙ্গরে, মেবি বেতালিংজা সেলাঙ্গরে। এটা জিজ্ঞাসা করতে পারেন। কোন সাবজেক্টে যাচ্ছেন, সাবজেক্টের নাম বলা, এবং এই সাবজেক্টটা কেন চয়েস করেছেন। যেমন আমার এখানে একটা স্টুডেন্ট মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে চয়েস করেছে। তো
এই ক্ষেত্রে বলতে পারে যে এই সাবজেক্টটা এই জন্য চয়েস করেছি যে এটা বিজনেস, বর্তমান যুগটা হচ্ছে কমার্শিয়াল যুগ। এই কমার্শিয়াল যুগে আমি যদি বিজনেস না বুঝে থাকি তাহলে আমার কোথাও ভ্যালি নেই। এখানে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট রয়েছে, এখানে সাকসেস ইন ভেরিয়ার ইন্ডাস্ট্রিজে কাজ করার সুযোগ রয়েছে, এটা ইনহেন্স প্রফেশনাল কমিউনিকেশন স্কিল বাড়ার একটা সুযোগ রয়েছে। তো আর এরকম বলতে পারে যে এখানে ফোকাস করছে ডেভেলপিং প্র্যাকটিস ইন কমিউনিকেশন, হ্যাঁ, অ্যাভয়েডিং মিসআন্ডারস্ট্যান্ডিং। আর আমার বিজনেসে কিছু প্রবলেম থাকলে কীভাবে ট্যাকটিক্যালি কৌশলগতভাবে সমাধান করা যায়, এই কৌশলগুলোই সাধারণত এই সাবজেক্ট থেকে বেরিয়ে আসে। এই জন্য জিজ্ঞাসা করে যে এই সাবজেক্ট কেন যাচ্ছেন। এই সাবজেক্টের অনেকগুলো কোয়ালিটি বলতে পারে, সেটা বলতে পারে যে আমি এখানে আমার ক্যারিয়ার ডেভেলপ করার ব্যাপার রয়েছে। এই সাবজেক্টটাকে ফোকাস অন ডেভেলপিং ক্লিয়ার অ্যান্ড প্রিসাইজ কমিউনিকেশন, এটা বলতে পারে। সে বলতে পারে যে ইমপ্রুভ দেয়ার অ্যাবিলিটি টু ডেলিভার ইম্প্যাক্টফুল প্রেজেন্টেশনের ক্ষেত্রে একটা ভালো ইম্প্যাক্ট করে। পাবলিক স্পিচ কীভাবে দিতে হয় এটার উপরে একটা প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করার সুযোগ রয়েছে। এখানে ডেভেলপিং স্ট্রং ইন্টারপার্সোনাল স্কিল বাড়ানোর সুযোগ রয়েছে। অ্যাক্টিভ লিসেনিং অ্যান্ড কনফ্লিক্ট রেজলিউশন, এটার ব্যাপারে আমার একটা শিক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রুশিয়াল ফর বিল্ডিং ইনভলভিং ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যাপারে আমি এখান থেকে শিক্ষা নিতে পারবো। সব কিছু মিলিয়ে এই আলট্রা ডিজিটাল যুগে যে সকল জিনিস কমিউনিকেশনের জন্য দরকার, বিজনেসের জন্য দরকার, সেটা আমি এই সাবজেক্ট থেকে জানতে পারি। সাবজেক্টের উপর প্রশংসা করা। যখন জিজ্ঞাসা করবে কেন মালয়েশিয়া যাচ্ছ, মালয়েশিয়ার টিউশন ফি কম, মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের, মালয়েশিয়ার এনভায়রনমেন্ট ভেরি গুড, মালয়েশিয়া মুসলিম কান্ট্রি, এখানে আমি মুসলিম ফুড খেতে পারবো, হালাল ফুড খেতে পারবো, মালয়েশিয়ার খাবার সস্তা, মালয়েশিয়ার অ্যাকোমোডেশন সস্তা, মালয়েশিয়ার লিভিং কস্ট সস্তা, এডুকেশন টিউশন ফি সস্তা, অনেক বিষয় রয়েছে যে আমি প্রশংসা করতে পারি। প্রশংসা করতে হবে। আয়ের উৎস কি, সেক্ষেত্রে আমার বাবা বিজনেস করে, এই কি বিজনেস করে সেটার ব্যাখ্যা দেওয়া, সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া। বাবার আয় কি, কেউ যদি বাড়ির মালিক হয় বাড়ি ভাড়া পায়, বা বিজনেস করলে বিজনেস কি বিজনেস করে, ওই বিজনেস থেকে কেমন পরিমাণ আয় আছে, ব্যাংক স্টেটমেন্ট একটা দেওয়া থাকে, ওটা ওরা চেক করে থাকে। একটা ভালো একটা, বাবা যদি মারাও যায় তারপরেও বলবে যে হ্যাঁ আমার বাবা এই বিজনেস করে, ইত্যাদি ইত্যাদি, নো প্রবলেম। তো কিসের ব্যবসা করে, এটা একটা স্ট্যান্ডার্ড ব্যবসা করে। হ্যাঁ ওর বাবা পানের দোকানদার, নো প্রবলেম, বাট একটু স্ট্যান্ডার্ড বিজনেস ডেভেলপিং করে, বা ল্যান্ড ডেভেলপিং করে, বা সে বড় বিজনেসম্যান, ইত্যাদি ইত্যাদি বোঝাবে। পড়ালেখার খরচ কে চালায়, বললো যে এই মুহূর্তে আমার বাবা সাফিসিয়েন্ট, আমার বাবাই সাফিসিয়েন্ট টু পে অল কাইন্ড অফ টিউশন ফি। আমার বাবার যে ইনকাম, এটা দিয়ে আমরা খুব অনায়াসেই আমাদের লেখাপড়া চলে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে বলবে। আমার বাবার এই কোনো সমস্যার কথা না বলা, মানে আমি ভালো আছি, আমি খুব ভালো আছি, এটা বোঝানো। ভাই বোন কতজন, যে কজন ভাই বোন সে কজন বলবে নো প্রবলেম। মালয়েশিয়া কেউ আছে কিনা, হ্যাঁ অনেকে আছে যে আমি মালয়েশিয়া কেন যাচ্ছি, আমার ওখানে আত্মীয় স্বজন আছে কিনা, যদি তার আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার কেউ থাকে তাহলে একদম ফার্স্ট প্ল্যানের যদি কেউ থাকে তাহলে তার ভিসা কপি নিয়ে যাবে। তাহলে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা ভালো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যদি আমার খালা, ফুফু, না আমার মামা, আমার ভাই, আমার বড় ভাই, আমার বোন, বাবা মা কেউ যদি মালয়েশিয়াতে থাকে তাদের ভিসা করে নিয়ে গেলে ভিসাটা, এখানে বলা যেতে পারে যে ভিসার রেশিওটা 100 হয়ে যায়। একটা গুরুত্বপূর্ণ ইস্যু যদি থাকে তাহলে তাদের ডকুমেন্টস নিয়ে যাওয়া। মালয়েশিয়া কেন চয়েস করলেন, মালয়েশিয়ার ব্যাপারটা অলরেডি বলেছি যে এখানে টিউশন ফি কম, শিক্ষা ব্যবস্থা, শিক্ষার মান, গবেষণার উপর যে মান, এখানে প্র্যাকটিক্যাল নলেজ যেটা শিক্ষা দেয়, এখানে অ্যাথলেটিক্স যে শিক্ষা দেয়, এখানে আমি যে নলেজ গ্যাদার করবো সেটা প্র্যাকটিক্যালি ইউজ করতে হবে কীভাবে সেটা আমাকে শিক্ষা দেবে। এখানে টিউশন ফি কম, এখানে এনভায়রনমেন্ট ভালো, এভরিথিং ভেরি গুড, এইটা বলবে। সো কোথায় থাকেন, আমার বাড়ি যেখানে সেখানে থাকি, বা কিছুই না আমি গুলশানে থাকি, আমার বাসা ভাড়া এত, বলে ফেললো, সমস্যা নাই তো। আমি ধনী, আমি ক্যাপাবল, আমি সক্ষম, আমি স্মার্ট, এই জিনিসগুলোই তার কাছে প্রকাশ করা এবং চুপ না থাকা। তো আমি এই কথাগুলো বাংলায় বললাম ছাত্রদের বোঝার জন্য। ছাত্ররা এটাকে ইংলিশ এবং বাংলা মিক্সিং করে বলে, সরি, সমস্যা নাই। যদি সে ভুল ইংলিশে বলে তাও সমস্যা নেই, শুধু বাংলাতে বললে সমস্যা নাই, কিন্তু কথাগুলো গুছিয়ে বলতে হবে। ধন্যবাদ সবাই।